এবার যে ছবি আপনারা দেখবেন সেটা দেখে মনে হবে ভুতুড়ে বাড়ি, কিন্তু না, সরকারি লাইব্রেরি। জানলা দরজা ভাঙা, খসে পড়েছে চাঙর, ভাঙা র্যাকে থরে থরে সাজানো বই। মগরাহাটের লাইব্রেরিতে পদে পদে বিপদ। এটা লাইব্রেরি, ভাঙাচোরা দেওয়াল, খসে পড়েছে প্লাস্টার, ছাদের চাঙরও খসে পড়েছে, দরজা জানলা ভাঙা, ভাঙা র্যাকে থরে থরে বই। ঝুঁকি নিয়েই এখানে বসেন লাইব্রেরিয়ান, পাঠকরাও আসেন। এ ছবি দক্ষিণ 24 পরগনার মগরাহাট পশ্চিম বিধানসভা এলাকার নেত্রার। জানলা ভাঙা, তারপরে আরো অনেক কিছু ভেঙে গেছে। লাইব্রেরিটা সুন্দরভাবে হোক, যেন আমরা বই ভালোভাবে নিয়ে যেতে পারি। গত মাসে লাইব্রেরিয়ান এসছে, একজন দিয়েছে, তিনি এখানে আসতে ভয় পান। কোথায় বসবেন, কোথায় কি করবেন, পাঠকের সংখ্যা একদম কমে গেছে এই অবস্থার জন্য। মগরাহাটের নেত্রা, এখানেই রয়েছে লাইব্রেরি। স্থানীয়দের উদ্যোগে 1942 থেকে পথ চলা শুরু। 1982 সালে সরকারি অনুমোদন পায়। প্রথম চলছিল ভালোই। লাইব্রেরিয়ানের অভাবে 2016 থেকে বন্ধ হয়ে যায়। মাসখানেক আগে ফের চালু হয়। নিয়োগ করা হয় একজনকে। দীর্ঘ 8 বছর লাইব্রেরি বন্ধ ছিল। এতে পাঠাগার যেন ভুতুড়ে বাড়ি। দেওয়াল, জানলা, দরজা, বইয়ের র্যাক ভেঙে গিয়েছে। ছাদের ভাঙা অংশ দিয়ে জল চুঁয়ে অনেক বই নষ্ট হয়ে গিয়েছে। এই অবস্থাতেই প্রতিদিন খুলছে লাইব্রেরি। লাইব্রেরিয়ানের আর্জি, এই বিল্ডিংটি দ্রুত সারানো হোক, না হলে যখন তখন বিপদের সম্ভাবনা। লাইব্রেরির ওপরে ছাদের কন্ডিশনটা খুব খারাপ, তার জন্য বৃষ্টি হলে, ঝড় বৃষ্টি হলে জল পড়ে। কন্টিনিউ যে লাইব্রেরির যে চার্জিং ডিসচার্জিং সিস্টেমটা, এটা কন্টিনিউ করাটা সব থেকে বড় প্রবলেম হয়ে গেছে। ফলে এভাবে রিস্ক থেকে চাঙর ভেঙে পড়ছে ছাদে। হ্যাঁ, সেটা একটু পড়ে। জেলা প্রশাসন, ব্লক প্রশাসন থেকে উদ্যোগ নিয়ে ওখানে নতুন লাইব্রেরির যে কমিটি, সেটা গঠন করছি। অলরেডি ওখানে ফান্ড অ্যালট হয়েছে রিনোভেশনের জন্য, এবং কমিটিটা গঠন হলেই ওখানে কাজ শুরু হবে। বেহাল অবস্থা থাকার কারণেই কিন্তু সাধারণ মানুষ সেভাবে আসতে পারেন না এই পাঠাগারে। তবে সাধারণ মানুষরা চান যে এই পাঠাগার যদি সুন্দরভাবে তৈরি করা হয় তাহলে এলাকার মানুষ অনেকটা উপকৃত হবে। দক্ষিণ 24 পরগনার নেত্রা থেকে আনিসুদ্দিন মোল্লা, নিউজ 18 বাংলা।